আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ৬ নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা দেখব ডেসক্রিপশন অপ্টিমাইজেশন এবং শুধু ডেসক্রিপশন অপ্টিমাইজেশনই থাকবে না এই ক্লাসে। এই ক্লাসে থাকবে কিভাবে একটা সুন্দর এবং ভিডিওর জন্য আ ভালো একটা ডেসক্রিপশন লিখতে পারবে এই ভিডিওটা দেখলে। ডেসক্রিপশন নিয়ে কোনো কমপ্লেইন থাকবে না আপনার এই ভিডিওটা দেখলে। তো চলেন শুরু করি। তো আমাদের ১ম যে ১ নাম্বার পয়েন্ট আমরা রাখছি এখানে কিওয়ার্ড ইনক্লুশন। Include your primary and secondary keywords within the first 200 characters. তো এখানে বলা আছে যে প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ডগুলো ফার্স্ট ২০০ ক্যারেক্টার্সের মধ্যে আপনারা রাখবেন ডেসক্রিপশন লেখার সময়। তো সেটা কি? আমার এখানে ভিডিও একটা আমি যেভাবে দিছি অ্যা সেমভাবে আমি এটা বিষয় নিয়ে একটু বলি। আমি এখানে কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব আমার যে এখানে একটা ডেসক্রিপশন লিখছি, ডেসক্রিপশন দিছি আমার ভিডিওতে। তো এখানে যে ১ম যে 200 ক্যারেক্টার্স থাকবে তার মধ্যে আমাদের কিছু কিওয়ার্ড এখানে রাখতে হবে। প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড যেটাকে বলি প্রাইমারি বলতে যেটাকে আমরা মেইন কিওয়ার্ড বলি। ভিডিও রিলেটেড মেইন কিওয়ার্ড থাকবে এবং এখানে সেকেন্ডারি কিওয়ার্ড যেটার রিলেটেড কিওয়ার্ড। ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো এই ১ম ২০০ ক্যারেক্টার্সের মধ্যে আমরা রাখবো। কেন রাখবো? সেটা নিয়ে আমরা এখানে একটা YouTube এ গিয়ে সার্চ যে দেখি আমরা, যদি আমরা Facebook অ্যাডস লিখে সার্চ করি, Facebook অ্যাডস লিখে যদি সার্চ করি, সেক্ষেত্রে আমরা এখানে কিছু ভিডিও দেখতে পাবো। এটা একটা প্লেলিস্ট, এটাও একটা প্লেলিস্ট, তারপরে এটাও প্লেলিস্ট। তো আমরা একটা ভিডিওতে যাই। তো এখানে একটা ভিডিও আছে, হাউ টু রান Facebook অ্যাডস উইথ স্মল বাজেট। এটা একটা আছে। এখানে নিচে আরেকটা দেখি। Facebook অ্যাডস টিউটোরিয়াল 2024 হাউ টু ক্রিয়েট Facebook অ্যাডস। তো এই ভিডিও ২ টা যদি আমরা দেখি, তারপর আরো একটা ভিডিও আছে। তো এখানে আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো নিচেরটাই দেখি আমরা। তো এখানে আমরা যখন Facebook অ্যাডস লিখে সার্চ করছি, তখন এখানে Facebook অ্যাডস এর ডেসক্রিপশনটাও আমাকে এখানে শো করছে। এটা ভিডিওর এখানেও শো করছে। দেখেন এখানে যখন ভিডিওর এখানে ডেসক্রিপশনটা শো করছে, তখন এখানে Facebook অ্যাডস কোর্স কিন্তু Facebook অ্যাডস এই লেখাটা বোল্ড হয়ে দেখাচ্ছে। এখানে Facebook অ্যাডস লেখাটা বোল্ড হয়ে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ Facebook বুঝতে পারছে যে এই ভিডিওটা Facebook অ্যাডস নেই এবং Facebook অ্যাডস লেখাটা এখানে আছে বোল্ড করে সে ধরতে পারছে তো এখানে Facebook অ্যাডস লেখাটা আছে। তো আমরা যখন আমাদের ভিডিওতেও সেম ১ম যে ২০০ ক্যারেক্টার্স থাকবে, তখন তার মধ্যে যদি আমাদের কিওয়ার্ড থাকে, মেইন কিওয়ার্ড বা রেলেভেন্ট কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো আমরা ইউজ করি আমাদের ট্যাক্সে, তো সেই কিওয়ার্ডগুলো দিয়ে যদি সার্চ করে তখন এখানে বোল্ড হিসেবে দেখায় এবং YouTube ধরতে পারে যে এখানে ডেসক্রিপশনে লেখা আছে। 200 ক্যারেক্টারের মধ্যে যদি থাকে তখন আপনার এই ভিডিওটা SEO কোয়ালিটি একটু ভালো হবে। অন্যদের থেকে অনেক ভালো হবে। তো আমরা চাইবো ১ম যে 200 ক্যারেক্টার্স লিখবো আমরা এখানে প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড যেন থাকে। যেমন আমার ভিডিওটাতে আমার যেহেতু কিওয়ার্ড রিসার্চ একটা ভিডিও, তো এটার জন্য আমি এখানে লিখছি কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব ভিডিওস বাংলা টিউটোরিয়াল 2025 ইজ ইউর আল্টিমেট গাইড টু মাস্টারিং ইউটিউব SEO ইন বাংলা। তো এখানে দেখেন কিওয়ার্ড রিসার্চ এটা একটা মেইন কিওয়ার্ড। এটা আমার এখানে ১মেই আছে। তারপর যদি আমি দেই ইউটিউব SEO এটাও আমার এই ১ম 200 ক্যারেক্টার্স এর মধ্যেই আছে। তারপরে কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব এটাও একটা রেলেভেন্ট কিওয়ার্ড, যেটাকে আমরা সেকেন্ডারি কিওয়ার্ড বলতে পারি। তো এইটা লিখে কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করে তখন আমার এই লেখাটা বোল্ড হিসেবে দেখাবে এবং তখন যেহেতু আমার ভিডিওতে আছে এই লেখাটা ডেসক্রিপশনে, সেজন্য এই ভিডিওর টপে যে যখন সার্চ দিব, সার্চের টপে আমার ভিডিওটা শো করার সম্ভাবনা বেশি থাকে এবং শো করবে। তো আমরা যখন ডেসক্রিপশন লিখব সেই সময় অবশ্যই চেষ্টা করব ১ম 200 ক্যারেক্টার্সের মধ্যে
প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড, যেটাকে বলে মেইন কিওয়ার্ড এবং রেলিভেন্ট কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করব। আচ্ছা, 2 নম্বরে কন্টেন্ট এক্সপ্লেনেশন। তো এইটা কি? ইউজ দ্য ডিসক্রিপশন টু প্রোভাইড এ ডিটেইল সামারি অফ দ্য ভিডিও কন্টেন্ট। 2 নম্বরে আমরা এখানে বলছি যে আমরা যখন ডিসক্রিপশনটা লিখব, ভিডিওর মধ্যে কি আছে সেটা নিয়ে একটা পূর্ণ ব্যাখ্যা এখানে আমরা লিখব। যেমন আমার ভিডিওতে আমি লিখছি, এই ভিডিওটা যেহেতু 30 মিনিটের ভিডিও, সে দেখে জানতে পারবে ভিডিওর মধ্যে কি বিষয় নিয়ে আমরা কথা বলছি। কিন্তু সে যদি আমার আগে ডিসক্রিপশনটা দেখে, তাহলে সে বুঝতে পারবে যে আমার পুরো ভিডিওটার মধ্যে কি আছে। সে চাইলে 1 মিনিটের মধ্যে এই বিষয়টা পড়ে সে জানতে পারবে যে এই ভিডিওর মধ্যে কি আছে। তার যদি মনে হয় যে আসলে ভিডিওটা দেখা আমার প্রয়োজন, এই ভিডিওর মধ্যে অনেক সুন্দর, সুন্দর জিনিস আছে, সেই ক্ষেত্রে সে ভিডিওটা কন্টিনিউ করতে পারে। আর যদি মনে হয় যে না, এই জিনিসগুলো আমার জানা আছে, সেক্ষেত্রে সে ভিডিওটা না দেখলে সমস্যা নেই। কিন্তু আপনি হয়তো মনে ভাবছেন যে আসলে ভিডিওটা দেখবে না, যখন আমার এই ডিসক্রিপশনটা দেখবে, ভিডিওটা তার যদি মনে হয় যে দেখার দরকার নাই, তখন সে কি করবে? ভিডিওটা দেখবে না, তাতে আমার একটা ভিউজ কমে গেল, সেটা না। কিন্তু আপনার যখন এইটা দেখেই যখন ভিডিওটা দেখলো না, কিন্তু তার মনের মধ্যে একটা বিশ্বাস থাকলো যে ইনি মানে আপনার চ্যানেলটার প্রতি একটা পজিটিভ একটা রিভিউ তার মনের মধ্যে গেঁথে গেল। ভাববে যে সে সঠিকভাবে সে ভিডিও ছাড়ে, সে কোনো বাজে কোনো কথা বা আমাকে আসক্ত করার মতো বা আমার ভিডিওটা অ্যাট্রাক্টিভ করার জন্য, যে আমাকে যে এই ভিডিওটা দেখতেই হবে এজন্য কোনো নেগেটিভ কথা সে লিখে রাখে নাই। এতে আপনার চ্যানেলটা ব্র্যান্ডিং হলো, আপনার চ্যানেলটার প্রতি বিশ্বাস তার থাকলো। তো এটা আমরা খেয়াল রাখবো। এবং এই যে আমি যে এখানে একটা ডিটেইলস সামারি লিখছি, তো এই বিষয়টা এর মধ্যে আমরা আমাদের কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করব। যত ভালো কিওয়ার্ড এখানে রাখবো, তত আমার ভিডিওটার র‍্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকে। এই ডিসক্রিপশনটা যত ভালোভাবে লিখো, আমাদের ভিডিওটা র‍্যাঙ্ক করার সম্ভাবনাও তত ভালো থাকে। তো এই সামারি লেখার সময় অবশ্যই আমরা এখানে আমাদের যে রেলেভেন্ট কিওয়ার্ডগুলো আছে, মেইন কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো আমরা এটার মতো রাখবো। আচ্ছা, তারপর 3 নাম্বার হলো আওয়ার ভয়েস। আওয়ার ভয়েসটা কি? ভিডিও রিলেটেড যে ট্যাগস, এরা কি করে, অনেক চ্যানেলেই দেয় এরা আওয়ার ভয়েস লিখে পিসে, যে সে ট্যাগসগুলো ইউজ করছে ভিডিওতে, সেই ট্যাগসগুলো সবগুলো কপি করে এখানে দিয়ে দেয় সিরিয়াল বাই সিরিয়াল। তো আপনাদেরকে এরকম করা যাবে না, এটা আমরা কখনই করব না। আওয়ার ভয়েস, আমি দেখেন এখানে আমার ভিডিওতে আওয়ার ভয়েস লিখে কোনো কিছুই দেই নাই। তো এটা দিলে একটা আনপ্রফেশনাল দেখায়। তো আমরা কখনোই আনপ্রফেশনাল কাজ করব না, প্রফেশনালি কাজ করব, যেন আমাদের সবকিছুই থাকে প্রফেশনাল। তো সবসময় প্রফেশনাল ভাবেই আমরা কাজ করব। তো আওয়ার ভয়েস লিখে অনেকেই দেয়, সবগুলো ট্যাগস ইউজ করে, এটা একটা ফার বুদ্ধি। তো এই বুদ্ধিটা আমরা কখনোই করব না, এতে আমাদের চ্যানেলের ব্র্যান্ডিংটা নষ্ট হয়ে যায়। সো আমরা আওয়ার ভয়েস লেখার যে বিষয়টা, এখানে যে ট্যাগসগুলো ইউজ করি, আমরা কিওয়ার্ডগুলো ইউজ করি, আমরা এরকম করে পড়ব না। তারপর আমার 4 নম্বরে আছে কল টু অ্যাকশন, যেটাকে বলি সিটিএ বাটন। এটা কি? এটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে সাবস্ক্রাইব ফর দ্য মোর এক্সপার্ট টিপস। তো এখানে যে আমরা বলছি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই জন্যই সাবস্ক্রাইব করে যদি রাখেন, তাহলে এইরকম ভালো ভিডিও পাবেন। আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন। এই বিষয়টাই আমরা এখানে বলছি। এটা কি আমরা বলি কল টু অ্যাকশন। আমাদের ভিডিওতে এখানে কল টু অ্যাকশন বাটন এটাই আমরা এটা লিখছি, এটা হলো কল টু অ্যাকশন। তো আশা করি কল টু অ্যাকশন এটা কি, এই জিনিসটা বুঝতে পারছেন আপনি। এটা দিলে কি হতে পারে? এটা দিলে হয়তো অনেকেই এটা দেখার পর সাবস্ক্রাইব করতে পারে। তো এইজন্য আমরা এই বিষয়টা রাখবো। এটা দিলে ইউটিউব অপশনে খুশি হয়। তো এইজন্য আমরা কল টু অ্যাকশন বাটনটা রাখবো। তারপর 5 নাম্বারে হলো ডিসক্লেইমার। ডিসক্লেইমারটা কি? যে এটা হলো ডিসক্লেইমারটা দিব আমরা কেন? ডিসক্লেইমারটা দিলে আমাদের ভিডিওতে কপিরাইট বা ওয়ার্নিং যে আসে, এটা আসার সম্ভাবনা থাকে না। অনেকেই হয়তো রিপোর্ট মারে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ডিসক্লেইমারটা দিব, আমাদের যদি আমাদের যদি নিজস্ব কন্টেন্ট হয়,
তখন সেই ক্ষেত্রে আমাদের ডিসক্লেইমারটা দিলে আমাদের ভিডিওতে কেউ যদি কপিরাইট দিতে চেষ্টা করে, সেক্ষেত্রে আমাদের ভিডিওতে কপিরাইট থেকে বাঁচানোর জন্য এই ডিসক্লেইমারটা আমরা ব্যবহার করব। এজন্য আশা করি সবাই বুঝতে পারছেন ডিসক্লেইমারটা ব্যবহার করব আমরা ডেসক্রিপশনের সবার শেষে। আমি কিন্তু ডিসক্লেইমারটা ব্যবহার করছি সবার শেষের দিকে। তো সবাই ডিসক্লেইমারটা ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকেই এটা করে না। এটা করলে কি হয়? এটা দিলে আসলে আপনার একটা প্রফেশনাল একটা যে আপনি প্রফেশনাল একটা ইউটিউবার সেটা প্রকাশ পায়। অনেকেই এটা দেয় না। তো আমরা সবাই দেওয়ার চেষ্টা করব ডিসক্লেইমারটা। চাইলে আপনারা এটা কপি করেও দিতে পারেন। তারপর ৬ নম্বরে ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রেডিট। এটা কি? আমরা ভিডিওতে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার পর আমাদের ভিডিওতে কপিরাইট আসে। অনেক কপিরাইট খাইছে, এরকম আছে, আপনারা জানেন। তো এই কপিরাইট খাওয়ার কারণটা কি? আমরা কপিরাইট খাই এই কারণে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রেডিটটা আমরা কাউকে দেই না। যদি আমরা কোথাও থেকে আমরা এই মিউজিকটা নেই, সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রেডিটটা আমরা দিব। তো মিউজিক ক্রেডিটটা কিভাবে দিতে হয়? মিউজিক ট্র্যাক, তো মিউজিকটার যেটা নাম এটা দিব আমরা। সোর্স, তার লিঙ্কটা আমরা এখানে দিব। কোন জায়গা থেকে পাইছি আমরা সেই লিঙ্কটা দিব এবং তার যে কোন কোম্পানি থেকে নিছি, কোন চ্যানেল থেকে নিছি সেটার নামটা আমরা এখানে দিয়ে দেব। তো আমিও আমার ভিডিওতে যেহেতু ইউজ করছি এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রেডিট দিয়ে এটা দিছি। তো সেমভাবে আপনার যেখান থেকে মিউজিক নিবেন, নিয়ে ইউজ করবেন সেটা এরকমভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রেডিটটা দিবেন। তাইলে আপনার ভিডিওতে কপিরাইট আসবে না। আচ্ছা, ৭ নাম্বার হলো লিঙ্ক। ইনক্লুড লিঙ্ক টু রিলেটেড কন্টেন্ট সোশ্যাল মিডিয়া। এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে। তো তারপরে আমরা এখানে আমার ভিডিওতে দেখাই। তো আমি এখানে নিচে মাই কন্টাক্ট ইনফোতে আমি এখানে দিছি মাই ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে এখানে ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে দিছি। তারপরে ওয়েবসাইট লিঙ্ক, আমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিছি এবং লিঙ্কইন যে অ্যাকাউন্টটা আছে প্রোফাইল সেটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিছি এবং মাই সার্ভিস, আমি যে ফ্রিল্যান্সিং বিষয়ে যে সার্ভিসগুলোতে সেই সার্ভিস পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিছি। এবং আপনি চাইলে এখানে আরও লিখতে পারেন যে মাই রিলেটেড কন্টেন্ট লিখে আপনার যে কিছু কন্টেন্ট এখানে দিতে পারেন। যে কন্টেন্টগুলো এটা দেখার পরও প্রয়োজন হতে পারে, সেই কন্টেন্টগুলোর লিঙ্ক এখানে দিতে পারেন। কন্টেন্টের মেইন যে কিওয়ার্ডটা লিখে তারপরে লিঙ্কটা দিতে পারেন। তো আমি ওটা দেই নাই, আমি মাই ইনফো দিয়ে এই লিঙ্কগুলো দিছি। এটা হলো লিঙ্ক। ভিডিওতে লিঙ্ক ব্যবহার করবেন আপনারা। লিঙ্ক ব্যবহার করলে কি হবে? এখান থেকে আপনাকে সহজেই খুঁজে পাবে আপনার সোশ্যাল মিডিয়াগুলো অথবা আপনার ভিডিওগুলো খুঁজে পাবে। এটা অডিয়েন্সের জন্য অনেক হেল্পফুল হয়ে যায়। এই জন্য আমরা লিঙ্ক ইউজ করে। ৭ নম্বরে আমরা দিছি হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কি? অ্যাট রেলিভেন্ট হ্যাশট্যাগ দ্যাট আপার জাস্ট অ্যাভব দ্য টাইটেল। আচ্ছা, আমরা এখানে নিচে কিছু হ্যাশট্যাগ ইউজ করছি। আপনার যে ভিডিওর সাথে যে হ্যাশট্যাগুলো যায় সেই হ্যাশট্যাগুলো ইউজ করবেন, তাতে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকে। তো যার কারণে আপনি অবশ্যই হ্যাশট্যাগুলো ইউজ করবেন। আচ্ছা, তারপর আমাদের ৯ নম্বরে এই বিষয়টা পরে বলি, তার আগে বলি আপনারা যেখান থেকেই ভিডিওগুলো দেখেন অথবা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখতে পারেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে বিষয় নিয়ে ভিডিও দেখতেছেন এই বিষয় নিয়ে সে কতটা পারদর্শী বা সে বিষয় নিয়ে সে মার্কেট প্লেসে কাজ করে কিনা। সবসময় চাইবেন সে বিষয় নিয়ে যেন সে সার্ভিস দেয়, এই ধরনের কারো কাছ থেকে ভিডিওগুলো দেখার, সে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ যারা এই বিষয় নিয়ে সার্ভিস দেয় তাদের অবশ্যই অভিজ্ঞতাটা একটু বেশি থাকে এবং তারা অনেক বেশি জানে। সেক্ষেত্রে আপনাদেরকেও ভালোভাবে বুঝাইতে পারবে এবং বিষয়গুলো জানতে পারবেন ভালোভাবে। অনেকেই আছে যে তার একটা চ্যানেল আছে জন্য যে কোনো বিষয় নিয়ে ভিডিও দিচ্ছে, কিন্তু সে বিষয়ে সে পারদর্শী না। কিন্তু সেই ভিডিওগুলো দেখলে প্রপার ইনফরমেশনগুলো আপনারা পাবেন না। আচ্ছা, যাই হোক, ৯ নম্বরে আমরা রাখছি ইউজ ইমোজি অর স্যাম্বল। এটা হলো অপশনাল, এটা দিতেও পারেন না দিতে পারেন। এটার জন্য ভিডিওর কোনো যে একটা ক্ষতি হবে বা উপকার হবে এরকম কিছু না। তবে
এরকম যে সিম্বল যেমন এখানে একটা টিক মার্ক দিয়ে সাবস্ক্রাইব ফর মোর কফি টিপস দেওয়া আছে, এখানে কফির একটা ইমোজি দেওয়া। তো এইটা ইউজ করলে কি হতে পারে এটাও বলে দেই। আমি যেমন এখানে কল টু অ্যাকশন বাটনে আমি এখানে দিছি একটা বেল আইকন একটা দিছি আমি, ইমোজি, ডেল ইমোজি। তো এইরকম ইমোজি ইউজ করলে আসলে ডিসক্রিপশনটা দেখতে ইমোজি যখন ইউজ করবেন, ইমোজি বা সিম্বল যখন ইউজ করবেন তখন সেই ক্ষেত্রে ডিসক্রিপশনটা দেখতে একটু সুন্দর লাগে, বুঝতেও একটু ভালোভাবে বোঝা যায়। সেই ক্ষেত্রে এটা দিলে দেখতে একটু সুন্দর লাগে। তো এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, অনেকেই ইউজ করে। আচ্ছা, 10 নম্বরে আমরা রাখছি ইউজ টাইম স্ট্যাম্প ফর লং অফ ইনফরমেটিভ ভিডিওস। এটা কি? আপনার যখন বড় ধরনের ভিডিও দিবেন, হয়তো ইনফরমেশন মূলক একটা ভিডিও বানাচ্ছেন আপনি, সেই ক্ষেত্রে টাইম স্ট্যাম্পটা ইউজ করবেন। আমার ভিডিওটা যেহেতু 30 মিনিট, এখন 30 মিনিটের কোন জায়গায় কি বলছি এটা তো কেউ জানে না। তো সেই ক্ষেত্রে আমি যখন দিব যে এত থেকে এত সেকেন্ডের মধ্যে এটা বলছি, এত থেকে এত সেকেন্ডের মধ্যে 2 মিনিট 45 সেকেন্ডের পর দেখছি ইউটিউব সাজেস্টেড কিওয়ার্ড নিয়ে কথা বলছি, তারপরে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডের পর কথা বলছি হলো কিওয়ার্ড টুলস নিয়ে, তারপরে 8 মিনিট 10 সেকেন্ডের পর আমি কথা বলছি কিওয়ার্ড সিলেকশন নিয়ে, তারপর আমি 10 মিনিট 40 সেকেন্ডের পর কথা বলছি ফাইনাল কিওয়ার্ড সিলেকশন নিয়ে। তো এইটা দিলে অডিয়েন্সের জন্য সুবিধা হয় জানতে যে আসলে কোন জায়গায় কত মিনিটে সে কি বিষয় নিয়ে কথা বলছে। তখন সে স্কিপ করে সে ভিডিওটা দেখতে পারে। তো মোট কথা হলো আমরা চাইবো সবসময় যেন ইউজার ফ্রেন্ডলি আপনার ভিডিওটা হয়। সবকিছু আপনার চ্যানেলটাই যেন ইউজার ফ্রেন্ডলি হয়, অডিয়েন্স ফ্রেন্ডলি। যেন অডিয়েন্সরা সবসময় বুঝতে পারে খুব সুন্দরভাবে। এটা একটা ব্র্যান্ডিং, আপনার চ্যানেলটা ব্র্যান্ডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা সবসময় চাবো আমরা যে বিষয় নিয়ে কাজ করতেছি সেটা যেন ব্র্যান্ড ভ্যালু থাকে। প্রতিটা জিনিসের ব্র্যান্ড ভ্যালু থাকে, প্রতিটা মানুষের কথার একটা ভ্যালু থাকে। সেজন্য আপনারাও চাইবেন আপনার চ্যানেলের যেন একটা ব্র্যান্ড ভ্যালু থাকে। সেজন্য এই বিষয়গুলো ইউজ করলে আপনার একটা চ্যানেলের ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে এবং মানুষ আপনার চ্যানেলকে বিশ্বাস করতে চাইবে। এইজন্য টাইম স্ট্যাম্পটা আপনারা এইভাবে দিবেন। যখন লং ভিডিওগুলো ইউজ করবেন সেই ক্ষেত্রে দিবেন। কারণ অত বড় একটা ভিডিও হয়তো ১ ঘন্টা ২ ঘন্টার ভিডিওতে কেউ পুরো ভিডিওটা একসাথে দেখতে পারে না বা দেখতে গিয়েও অনেক বিরক্তিবোধ হয়। অনেক এর মধ্যে আজেবাজে কথাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি যখন দিবেন এইটা টাইম স্ট্যাম্পটা অডিয়েন্সের জন্য অনেক সুবিধা হয়ে যায়। এইজন্য আপনারা টাইম স্ট্যাম্পটা ইউজ করলেন। আচ্ছা, তারপর দেখি কোনো অপশন আছে কিনা। আচ্ছা, তারপরে আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে দিছি কিরকম একটা উম ডিসক্রিপশন হইতে পারে। যেহেতু আমি এখান থেকেই দেখালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু তারপরেও এখানে দেওয়া আছে আমার এই ফাইলটা। তবে এই ফাইলটা যদি কেউ নিতে চায় অবশ্যই আমরা এটা ফাইলটা শেষের দিকে দিব। 10 নাম্বার বা 11 নাম্বার ক্লাসের দিকে আমরা এই ফাইলটা আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ 11 বা 12 নাম্বার ক্লাসে। তো কিভাবে পাবেন সেটা আমরা ভিডিওতেই বলে দেব। তখন সেভাবে ফাইলটা নিতে পারেন। ফাইলটা নিলে অবশ্যই আপনাদের উপকার হবে। হয়তো ভুলে যেতে পারেন, যার কারণে এটা দিলে আপনার মনে থাকবে বিষয়টা। তো আমরা যদি এইভাবে আমরা একটা ডিসক্রিপশন দেখি, সেই ক্ষেত্রে আমাদের প্রপারভাবে এসইওটাও হয়ে যাবে এবং আমাদের ব্র্যান্ডিং ধরে রাখার জন্য একটা সুন্দর প্রফেশনাল মানের একটা ডিসক্রিপশন আমরা লিখতে পারবো। সেজন্য আমরা যে আমরা ১০ টা টিপস এখানে আমরা বলছি, ১০ টা টিপস নিয়ে আপনারা এই ১০ টা পয়েন্ট যেভাবে দেখাইছি সেমভাবে আপনারা আপনার ডিসক্রিপশনটা দিবেন। সেই ক্ষেত্রে আপনার জন্য উপকার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক সময় দিয়ে। তারপরে অনেকেই ভিডিওটা দেখার পরে উপকৃত হওয়ার পরেও কমেন্ট করে না, কেমন লাগছে, লাইক করে না। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার ভিডিওটার যদি কোনো খারাপ দিক থেকে থাকে সেক্ষেত্রে আপনার কমেন্টে বলবেন। বললে কি হবে? আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কোন জায়গা ইমপ্রুভ করা দরকার এবং যদি ভালো হয় সেক্ষেত্রেও আপনার কমেন্টে জানাবেন। তখন আমরা উৎসাহিত হই এবং ভিডিওগুলো আরো সুন্দরভাবে বানানোর চেষ্টা করি। তো বিষয় এটাই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।